মাসালাজি প্রথম নম্বর কার উপরে কোরবানি ওয়াজিব হবে এটা আমাদের জানা দরকার। সুস্থ মস্তিষ্ক বালেগ যদি 10, 11, 12 জিলহজের মাসের সুবহে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত তার কাছে নেশাব পরিমাণ মাল থাকে, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি নেশাব পরিমাণ মাল থাকে, শর্ত আছে সুস্থ মানুষ, পাগল না, ব্রেন ভালো, হাঁটাচলা করতে পারে, সে সব কিছু বুঝি, তার কাছে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি নেশাব পরিমাণ না থাকে সুবহে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি বলি যে এই 3 দিনের ভিতরে আমার 2 দিন মাল ছিল না, হঠাৎ করে লাস্টের 12 তারিখে আমার হাতে কোরবানি দেওয়ার মতো আমার কাছে এরকম সম্পদ এসে বসে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। কথাটা সবাই বলছেন, গুরুত্বপূর্ণ মাসালা, এগুলো রেখে দিবেন। অনেকেই জিজ্ঞাসা করে হতো এগুলো যদি রাখতে পারেন আর আপনার কোরবানির কোনো প্রবলেমে পড়বেন না। দ্বিতীয়, সুবহে সাদিক থেকে আচ্ছা যাই হোক তথা 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা, 52 ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কথাটা বলছেন তো, 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ টাকা আছে। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এরকম দেখা যায় কি অনেক মহিলারা আছে শোকেসের মধ্যে শাড়িগুলো বাস করে দেখা, বড় বড় দেখছি আমরা এখানে। আবার আপনার সংসার চলে এতটুকু বাহিরে আপনার অনেক মাল আছে, যেমন একটা টেলিভিশন, এটা কোনো কাজে 35,000 টাকা একটা টেলিভিশন আছে, এটা নেশাবের কিন্তু আপনার ইয়ার বাহিরে, তাহলে এটাও কিন্তু আপনার নেশাবের ভিতরে পড়বে। এরকম যদি হয়ে থাকে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। গুরুত্বপূর্ণ মাসালা। যেমন অনেকে আছে যে শাড়ি মানে যেগুলো দরকার না আমরা সাজায় রেখে দিচ্ছি, তাই এই জন্য এগুলো খুব খেয়াল করি, তাদের জন্য তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। 2 নম্বর আসেন 10, 11, 12 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি দেওয়া উত্তম? 10, 11, 12 প্রথম দিন কোরবানি দেওয়া উত্তম, প্রথম দিন কোরবানি দেওয়া উত্তম। তৃতীয় মাসালা, নেশাবের মেয়াদ কতদিন? নেশাবের মেয়াদ হচ্ছে 3 দিন। 3 দিন, কিন্তু লাস্টের দিন রাতে কোরবানি হবে না, সূর্য অস্ত পরে কিন্তু পরের দিন দেওয়া হয় আরবি মাস 12 তারিখ সূর্য অস্তের পর থেকে আরবি মাসে যে দিন পাল্টে যাবে, আর ইংলিশে 12টা। এই জন্য 3 দিন ভিতরে কোরবানি করতে হবে। নেশাবের মেয়াদ 3 দিন। এবার আসেন নাবালকের নেশাব পরিমাণ টাকা আছে, তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে কিনা? নাবালক ছেলে, তার বাবা তার নামে অনেক অর্থ সম্পদ ধন সম্পদ দিয়ে দিচ্ছে, নেশাব পরিমাণ টাকা আছে, তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে? কিন্তু সে নাবালক না, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না, কারণ সে বালক হয় নাই, এই জন্য তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। বালেগ কিন্তু সুস্থ মস্তিষ্ক না, বালেগ সুস্থ মস্তিষ্ক না, সে মাথার সমস্যা আছে, পাগল, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 5 নম্বর 10, 11, 12 এই 3 দিন যদি কেউ মুসাফির থাকে, 10, 11, 12 কোরবানি যে নেশাব 3 দিন, এই 3 দিনের ভিতরে যদি কেউ সফরে চলে যায়, তার উপর কি কোরবানি ওয়াজিব হবে? না, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তাই এই ক্ষেত্রে কি আমরা এই সময় কি বাইরে যাওয়া যাবো নাকি? কোরবানির ডোরে আমরা জায়গা সফর এই নিয়ে যদি কারো থাকে তাহলে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যে কোনো প্রবলেম আপনি বাইরে চলে গেছেন, এই 3 দিনের ভিতরে আসতে পারছেন না, আপনার উপরে কোরবানি ওয়াজিব না। 6 নম্বর, নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিতে পারবে? হ্যাঁ, কোরবানি দিতে পারবে। নাবালকের পক্ষ থেকে আমরা সে নাবালক বালেগ হয়নি, তার পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন, কিন্তু ওয়াজিব না, মুস্তাহাব। ওয়াজিব নাকি এটা? মুস্তাহাব। এই মাসালাগুলো জ্ঞান করে রায়টা দিবেন, এগুলো অনেক প্রয়োজন পড়ে। অনেকে জিজ্ঞেস করে, কিন্তু অনেক সময় দেখে বেশি এই ভোট নিয়েই কোরবানিগুলো করে, যার কারণে কোরবানি সহি হয় না। 7 নম্বর
দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না, তবে সে যদি কোরবানি বস্তু কিনে ফেলে, দরিদ্র কিন্তু কোরবানি গরু কিনে ফেলছে, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। 8 নম্বর, 3 দিনের মধ্যে 3 দিনে কোরবানি না দিতে পারলে কি করবেন? দেখা গেছে অনেক সময় বৃষ্টিপাত, বিশেষ সমস্যা বাংলাদেশের মধ্যে হয়ে গেছে এরকম, কোরবানি 3 দিনের মধ্যে দিতে পারি নাই, তাহলে কি করবেন? একটা ছাগল কোরবানির যোগ্য, তার সমপরিমাণ টাকা সদকা করে দিবেন। কি দিবেন? এমন একটা আছে, আপনি পশু এটা না কেনার ক্ষেত্রে এবং কিনে ফেলছে কিন্তু কোরবানি দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এই যে ছাগলটা আছে, এটা যে আছে, এই গোস্তটা আছে, জমা করার ফলে আপনি একটু খাইতে পারবেন না, পুরাটাই মিলাই নিতে পারবেন শর্ত, তাহলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। 9 নম্বর, কোরবানির প্রথম দিন কখন কোরবানি করবেন? যে কোনো এলাকায় ঈদের নামাজ ও জুমার নামাজ ওয়াজিব, সে এলাকায় আপনার নামাজের আগে কোরবানি জায়েজ না। বিশেষ করে নামাজের আগে কোরবানি কি করানো জায়েজ না। যে কোনো কারণে সময় সংক্ষিপ্ত নামাজ আগে করে না, কোরবানি হবে না। যদি কোনো কারণে নামাজ না পড়া যায়, তবে প্রথম দিনের সময় অতিবাহিত হওয়ার পরে কোরবানি জায়েজ। প্রথম দিন এটা আপনি অতিবাহিত হয়ে গেছে, অপেক্ষা করতে করতে নামাজ পড়তে পারেন না, এটা পরের দিন কোরবানি জায়েজ, কোরবানি করতে পারেন। সকলে বুঝতেছেন তো মাসালা? 10 রাতে কি কোরবানি করা জায়েজ হবে কিনা? 10-11 তারিখে রাতে কোরবানি জায়েজ হবে না। 10-11 তারিখে রাতে 10-11 তারিখে হবে, রাতে 12 তারিখে হবে না। কয় তারিখে? 10 তারিখে রাতে কোরবানি দিতে পারবেন, 11 তারিখে দিতে পারবেন, কিন্তু 12 তারিখে রাতে কোরবানি দিতে পারবেন না। কারণ সূরা তারিখ পর্যন্ত আপনার টাইমটাকে এরপর থেকে অন্যথায় পড়ে যায়, অন্যদিন পড়ে যায়, নেশাবের মেয়াদ শেষ হয়ে যাবে। যার কারণে 11-12 তারিখে আপনি কোরবানি দিতে পারবেন না। রাতে নিয়ে মাসআলা কোন পশুতে কোরবানি দিতে পারবেন এটা তো আমরা সকলেই জানি। উট, গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া। শুধু কি পুরুষ কোরবানি করা দিতে এরকম আছে যে শুধু পুরুষ কোরবানি করতে হবে এরকম না, পুরুষ মহিলা উভয় কোরবানি করতে পারবেন। পশুর বয়স কত? এটা গুরুত্বপূর্ণ একটা মাসআলা। পশুর বয়স কত? উট কমপক্ষে 5 বছর, উট কমপক্ষে, সবাই বুঝতেছেন তো? উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, গরু মহিষ 2 বছর, এবং ছাগল ভেড়া 1 বছর, ছাগল ভেড়া 1 বছর। এখানে একটা মাসআলা আছে, ভেড়া এবং দুম্বা, এই ক্ষেত্রে যদি দেখেন যে ভেড়া এবং দুম্বা সে 1 বছর পূর্ণ হয় নাই, কিন্তু 6 মাসে সে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, 1 বছরের বাচ্চার মতো দেখা যাইতেছে। ভেড়া এবং দুম্বা দুইটা, খেয়াল করবেন, ছাগল না কিন্তু, ভেড়া এবং দুম্বা, তাহলে এটা কোরবানি চলবে। আর ছাগল ফুল 1 বছর হতেই হবে, যদি 1 বছরের কম হয় তাহলে কোরবানি সহি হবে। 14 নম্বর, পশুদের শরীরের সংখ্যা কত? 7 জন, সকলে জানি এটা। কতজন সংখ্যা? 7 শরীর। গোস্ত ভাগ করার সময় কম বেশি হলে কি কোরবানি হবে না? যদি একটুকা বেশি যায় অন্য ক্ষেত্রে, তাহলে কোরবানি সহি হবে না। সাবধান, যখন আমরা বন্টন করব সেই ক্ষেত্রে এইদিকে আমরা খুব সতর্কতার সাথে বন্টন করবো, যেন কম বেশি না হয়। প্রত্যেক ভাই যারা শরীর আছে সকলের বন্টন যেন সমান থাকে। 7 জনের মধ্যে কোরবানির নিয়ত সহি না, 7 জনে কোরবানি করতেছে, এবার একজনের নিয়ত সহি না, এর মনের মধ্যে নিয়ত করছে যে আমি বুঝতে চাওয়াই কোরবানি করতেছি, তাইলে 7 জনের কোরবানি বাতিল। এই জন্য কোরবানি করার আগে মানুষদেরকে, যাদের সাথে কোরবানি দিবেন, খুব যাচাই বাছাই করে তাদের সাথে শরীক হবেন, কারণ আপনার হালাল টাকাটা আরেক ভাইয়ের সাথে কোরবানি দেওয়ার জন্য হারামে পরিণত হইতেছে। এই জন্য খুব সতর্কতার সাথে, আমাদের সমাজের মধ্যে খুব বেশি ঘটে, বন্ধু হয়ে গেছে,
আল্লাহ যে এটা মনে সেটা কোরবানি দিতে আছে না। আপনি দেখবেন সমাজের মধ্যে কার সাথে আপনার কোরবানি চলে, তার সাথে আপনি কোরবানি দেবেন, যেন আপনার কোরবানির টাকার জন্য বিফলে না চাই। কোরবানিতে কি আকিকা দেওয়া যাবে? আজকে এই মশলাটা আমাকে একজন জিজ্ঞাসা করছে। কোরবানিতে আকিকা দেওয়া যাবে, কোরবানিতে আকিকা দেওয়া যাবে, তবে শর্ত আছে। উট গরু মহিষ আকিকা সংখ্যা জায়েজ আছে। উট গরু মহিষ, ছাগলের মধ্যে আকিকার সংখ্যা, আপনার ছাগলের মধ্যে কি আকিকা দিতে পারবেন না। হ্যাঁ, শরীফদের মধ্যে উপার্জন টাকা হারাম। 7 শরীফের মধ্যে, 5 শরীফের মধ্যে, 3 শরীফের মধ্যে সকলের টাকা ভালো, একজনের টাকা হারাম। সে হারাম ভাবে লেনদেন করে আইনা কোরবানি দিতেছে। আপনার 6 জনের কোরবানি বাতিল একজনের কারণে। এই জন্য যাচাই বাছাই করে কোরবানি দিবেন। সাবধান, একা কোরবানির নিয়তে পশু কিনে শরীক করা যাবে কি? আপনি বড় লোক মানুষ, আপনি একা কিনে ফেলছেন, এবার কি আপনি কি একজন গরিব ভাইকে কি শরীক করতে পারবেন? হ্যাঁ, শরীক করা যাবে, কিন্তু না করাই উত্তম। শরীক করা যাবে। পশুর 3 পা কোরবানি জায়েজ কিনা? না। দাঁত নাই এমন পশু কোরবানি হবে, দাঁত দিয়ে ঘাস খেতে পারে না এমন পশু কোরবানি হবে না। দাঁত নাই আপনি আনছেন, ঘাস খেতে পারে না, আল্লাহ কি বলছি যে তোমার সবচেয়ে আদরের জিনিস, সুন্দর জিনিস কোরবানি করো। আমরা তো এরকম ভাবে পারি না, পালতে পারি না, হয়তো কিনে না দিয়ে। এই জন্য খুব সতর্কতার সাথে কেনাকাটা করবেন। শিং এবং শিং ভাঙ্গা পশু দিয়ে কোরবানি হবে কিনা? শিং ভাঙ্গার কারণে যদি মাথায় মস্তিষ্কের মধ্যে কোনো আঘাত না পড়ে, সেই ক্ষেত্রে কোরবানি হবে। আপনি শিং ভাঙিয়ে গেছেন কিন্তু মস্তিষ্কের মধ্যে আঘাত পড়ছে, তাইলে আপনার এটা দিয়ে কোরবানি হবে না। আবার 23 নম্বর, কান, লেজ, কাটা ইত্যাদি পশু দিয়ে কি কোরবানি করবে? কান, লেজ, কাটা এরকম অনেকে নিয়ে আসে, অনেক প্রবলেম থাকে। কান, লেজের একটা সীমা আছে। যদি কান আপনার বেশি কাটা থাকে তাহলে কোরবানি চলবে না। লেজ যদি বেশি কাটা থাকে, অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে কোরবানি চলবে না। এরকম সতর্কতার সাথে আপনি পশু ক্রয় করবেন, কেনাকাটা করবেন। পশু যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে বাঁচা। আপনি পশু আছেন, পশু থেকে হারায়, এখন কি করবেন? যদি সে ধনী হয় তবে আরেকটা পশু সে কিনে দিবে, কিনে সে আবার কোরবানি দিবে। যদি সে ধনী হয়, এবার পশু কেনার পরে আপনার হারানো পশু হাতে ধরে গেছে, এই ক্ষেত্রে 2টা পশু কোরবানি দেওয়া যাবে না। আপনি যে কোনো একটাই দিতে পারবেন। সমাজে 2টা দিলে উত্তম, একটা পশু দিবেন, একটা রায়কা দিতে পারবেন বাড়িতে। গরিব ব্যক্তি সে যায় কোরবানি দেওয়ার জন্য পশু কিনছে, টাকা হালাল করে, হারাম উপার্জনের মতো না, দেরি করে আনছে, কিন্তু এটা হালাল পন্থায় আনছে। এবার সে কোরবানি দিবে, তার গরু বেচা হারায়। একজন নীতি করে গিয়ে আরেক গরু কিনছে, আরেক গরু কেনার পরে এই গরু আমার আসছে, তো সেই ক্ষেত্রে আপনার 2টাই কোরবানি করতে হবে। এই জন্য এই মশালা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গরিব যাদের কোরবানি দেওয়া হয় আমার দেওয়ার দরকার নয়। আল্লাহ তো বোঝা পায় দিয়ে নেই, ইসলাম সহজ করে আল্লাহ তাআলা আমাদের সুবিধা করছে। হ্যাঁ, 26 বন্ধা পশু দিয়ে কোরবানি জায়েজ কিনা? হ্যাঁ, বন্ধা পশু দিয়ে কোরবানি করতে পারবেন। পশু জমা করার পরে পুনরায় কেউ গেলে জবাই করতে, এটা আমাদের মধ্যে সমাজের মধ্যে বেশি ঘটে। পশু জবাই হয়ে গেছে, পশু জবাই হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে কষায় গিয়ে আমাদের মধ্যে আসেন এরকম। সাবধান, এরকম যদি করেন তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি যেই ফুঁক দিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আবার বলতে হবে, তাহলে এটা সহি হবে, তাহলে কিন্তু এটা গলত থেকে যাবে। সাবধান। এই জন্য আমরা এই মাসালাগুলো খুব গুরুত্ব সহকারে আমরা দেখব। এমনি কোরবানি করে কি জায়েজ? গরিব ব্যক্তি সমাজের মধ্যে আছে, মনের মধ্যে খুব আশা যে আমি কোরবানি করবো আল্লাহর রাস্তায়, কিন্তু তার ঋণ আছে, তার কেউ জায়েজ হবে না। হ্যাঁ, গরিব ব্যক্তি জায়েজ হবে, তবে টাকাটা যেন সুদের না হয়, টাকাটা যেন সুদের না হয়, হালাল পন্থায় টাকাটা যেন আনা হয়, সুদের টাকাই না। আপনি গরিব, আপনাকে কে বলছে কোরবানি দেওয়ার জন্য? এই জন্য গরিব ব্যক্তি করে কোরবানি জায়েজ হবে যদি টাকা হারায়, হালাল পন্থায় যদি আনতে পারে। এই মাসালা খুব জরুরি, এগুলো আমাদের একটু খেয়াল করি। নবীজির পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু, রাসূলের উপরে দরুদ পড়লেন, রাসূল কি খুশি না বেজার? রাসূল মদিনার মধ্যে শুয়ে শুয়ে শুনলেন, দরুদ পড়লেন,
এই জন্য বেশি বেশি দূর করার চেষ্টা করুন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনার নামে কুরবানি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের হাদিসের মধ্যে চলে গেছে হযরত আলী, আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন আলীকে বলছিল আমি মরে যাওয়ার পরে আমার নামে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। হযরত আলী যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের নামে একটা করে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যে আমি আমার নবীর উপর একটা নাম দিলাম, রাসূলের উপরে, হ্যাঁ দিতে পারেন, দিতে পারেন, দিতে পারেন, কিন্তু অনেকে আছে যে ধরি যে আমি এই পুরা গরু না পুরা মহিষ আমি আমার রাসূলের উপরে রাসূলের নামে কুরবানি দিয়ে দিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা হলো বেশি ভালো, উত্তম। কিন্তু যদি না দেই গুনাহ হবে এরকম না, বাধ্যতামূলক না, নবীর পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে, উত্তম। চামড়া ব্যবহার করা ব্যবহার করে যাবে, কিন্তু বিক্রি করলে সদকা। আমরা যদি চামড়াটা যেটা এটা আপনি যদি চান ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার বাড়ির কাজে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। যদি চামড়ার টাকা বিক্রি করে আপনি এটা দিয়ে খাইতে চান সেই ক্ষেত্রে এটা জায়েজ। চামড়া বিক্রি করার পরে এই টাকাটা এতিমখানায় গরিব কাঙ্গালদেরকে দিয়ে দিবেন, অসহায় মানুষদেরকে তা সদকা করিয়ে দিবেন। একরকম মাসালা কিন্তু বুঝবেন। যদি চামড়া আপনি নিজে ইউজ করতে চান সেই ক্ষেত্রে জায়েজ, আপনি ইউজ করতে পারবেন। কিন্তু না আমি এটা বিক্রি করে আমি খেয়ে ফেলবো, তাহলে না। এই যে টাকাটা আছে এই টাকাটা গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে এটা দান করে সদকা করিয়ে দিবেন। জবাই তার পারিশ্রমিক না দিলে কোরবানি কি সহি হবে কিনা, যে জবাই করবে, যে ব্যক্তি জবাই করবে তার পারিশ্রমিক তাকে দিতে হবে, তা না হলে কোরবানি সহি হবে না। কি হবে না? সহি হবে না। আপনি একজন জবাই করিয়া দিচ্ছে আপনাকে, যদি তার পারিশ্রমিকটা আপনি না দেন তাহলে আপনার কোরবানি 7 কোরবানি সহি হবে না, ওনার পারিশ্রমিক দিতে হবে। এটা কিন্তু এরকম না যে হুজুরে হাদিয়া দিলাম বা যে জবাই করছে বলে হাদিয়া দিলাম, জবাই তো আমি ইনশাল্লাহ করবো নাকি। তাইলে বিশেষ করে যেই কোরবানি করে তাকে তার হাদিয়া না, তার পারিশ্রমিক দেবে। এটা পারিশ্রমিক, ওনার শক্তি বের করে কোরবানি করতেছে, এটা পারিশ্রমিকের ক্ষেত্রে গণ্য করা হয়েছে। বিশেষ করে আবার যারা কসাই আছে, কসাই যারা গোস্ত কাটে বাইয়া করে, তাদেরকে যদি পারিশ্রমিক দেন তাহলে সেই ক্ষেত্রে কোরবানি সহি হবে না। তাদেরকে হাদিয়া দিতে হবে। হাদিয়া দিয়ে আপনি হাদিয়া হিসাবে দিবেন এটা, যে আপনি একটু এই টাকাটা দিয়ে দিলাম, তুমি খুশি থাকো, আর একটু গোস্ত তোমাকে দিয়ে দিলাম। কথাটা বুঝে আসছে সকলে? শরীরের মধ্যে কারণটা যেটা বলা হয়েছে, বিশেষ করে এর মধ্যে যদি আরো কোনো কারণ, প্রায় এখানে 43টা মাসালা বলা হয়েছে। এখানে যদি আরো যদি কারণ আমি গুরুত্বপূর্ণ মাসালাগুলো টাইনে আসছি, যেগুলো অনেক মাসালা আছে, এখানে যদি আরো কারো যদি কোনো মতভেদ থাকে বা বোঝেন নাই, আমার সাথে পরবর্তীতে সাক্ষাৎ করবেন। কিন্তু সাক্ষাৎ মাসালা না জানিয়া কুরবানি করবেন না, কারণ মাসালা আপনি জানেন না, তাহলে কুরবানি করবেন না, কুরবানি সহি হবে না। এই জন্য এই কুরবানি মাসালাগুলো আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, যেটা জানা নাই সেটা জেনে নেবেন, তারপরে কুরবানি করবেন। যে মাসালাগুলো বললাম, আল্লাহ এই মাসালাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান।